হ্যালো বন্ধুরা, এখন কটা বাজে জানো? পুর 12টা বাজে। আর আমি নিয়ে বসেছি মাছ কাটতে। একটু বাজারে গিয়েছিলাম, আমার একটু মুদিসদায়ের দরকার ছিল। তা ওখানে আবার সবজি বাজার মাছ বাজারও আছে, ভোলাতে আর কি, মার বাড়ির সামনে। তা সবজি বাজারটা মুদিসদাইটা করে একটু বাজারের দিকে আসছে। তা একটা ভাই দেখি মাছগুলো নিয়ে বসে আছে। তা আমাকে বললো, দিদি মাছগুলো নাও না, এই মাছগুলো বিক্রি করতে পারলে একটু বাজার করে ছেলে মেয়েকে খাওয়াতে পারো। তা প্রথমে চলে এসছে যে আমার ঘরে মাছ রয়েছে, কারণ আজকে রোববার, বৃহস্পতিবার আমার হাজব্যান্ড সারা সপ্তাহ বাজার করে। সমস্ত মাছ, আজকে ট্যাংরা মাছ করেছি, কালকে পরশু রোজের মাছ আছে। মুখটা আমি না নেবো না করে চলে এসেছি। তারপর যেন কি মনে হলো যে এই মাছটা বিক্রি করতে পারলে ছেলেটা বাজার করে যে বাড়িতে নিয়ে যাবে, ওর ছেলে মেয়ে বউ খেতে পারবে। আমার দরকার ছিল না, কিন্তু মাছটা আমি নিয়ে আসলাম। আর মাছটা ভালো, কাটকি মাছ আমরা ভীষণ ভালো খাই। পুঁটি মাছ, ওটাও আমরা ভীষণ ভালো খাই। কদিন আগেই আমার হাজবেন্ড আনলো। আবার না ঘুরে গেলাম, ঘুরে গিয়ে আমি দাও। তা সত্যি কথা বলি যে অন্যান্য মানে মাছ আলার থেকে যে দামে আনে তার থেকে অনেকটা কমে, ও যেটা বলেছে আমি সেই টাকাটাই দিয়েছি। অনেকটা কমে মাছটা আমার দিল। তা আমার দেখে দেখে আরও দুজন নিল, জানো তো। ওর পুরোটা মাছ বিক্রি হয়ে গেল। তা দেখে মুখটা খুব খুশি। আর বাড়িতে এনে হাজব্যান্ডকে বললাম, জানো তো এই মাছগুলো না এই টাকা নিয়েছে। হাজব্যান্ড বলে, তুমি আর একটু বেশি টাকা দিয়ে দিতে পারলে না? বলছো, ও তো আমাকে এটাই চেয়েছি, আমি বেশি টাকা কোথা থেকে দেবো? হ্যাঁ পারতাম, কিন্তু ও তো চায়নি, সেই জন্য দিইনি। আর তোমাদের মাছগুলো দেখাই, দাঁড়াও। দেখো কাচকি মাছ এই ঝুড়িতে ফেলে আমরা ধুই। দেখো অনেকটা মাছ, জানো। এই দেখো আঁশগুলো বেরিয়ে যাচ্ছে। মাছ খেতে যা টেস্ট না, মানে ধনে পাতা দিয়ে করলে বা তোমার পেঁয়াজ দিয়ে যাই দিয়ে করে না, এই দেখো এটা মাছ কাটতে কোনো অসুবিধাই নেই। এখানে ঝুড়িতে ফেলে একটু হাত দিয়ে ডললেই আঁশগুলো বেরিয়ে যায়। আমার হাতে যেহেতু ক্যামেরা মোবাইলটা রয়েছে, তোমাদের দেখাবো করে, সেই জন্য আমি ডলতে পারছি না, তোমাদের বললাম। আর ওদিকে দেখো পুঁটি মাছটা, এই মাছটাও ভালো। দেখো আগে এটা ধুয়ে নিই, পরে ওটা ধুচ্ছি, দাঁড়াও। এই দেখো আঁশগুলো এমন করে জল দিচ্ছি আর হাত দিয়ে একটু ডলা দিচ্ছি, আঁশগুলো সব বেরিয়ে যাচ্ছে। আর কাটকি মাছ এমন করেই ধোয়। দিয়ে গেল মাছের আঁশগুলো। আর এখানে আমি কোথায় বসে ধুচ্ছি জানো? আমাদের কল পাড়ে, এখানে কুয়ো আছে আমার, তারও দেখাই। এই যে টাইম কল, এই যে পাম্পের কল, এই যে আমার কুয়ো, মানে আর উপরটা টিন দিয়ে, মানে একই টিনে। ঠান্ডাও লেগে গেছে, আর কত ধরে ঠান্ডাটা এত পড়েছে। আর একই মানে মানে উপরে শেড দেওয়া আর কি, শেডের নিচে তিনভাবে জল পাই যাবে, কুয়োর থেকে, ট্যাঙ্কল থেকে, আবার পাম্পের কল থেকে। কথা বলতে বলতে মাছগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেল। মাছটা ধুয়ে নিলাম আর দুভাগে রাখলাম। এটা ধনে পাতা দিয়ে ঝাল করব, আর এটা কুমড়ো পাতায় বড়া করব কালকে। তা চলো ফ্রিজে রেখে আসি, পরে পুঁটি মাছটা ধরছি, এক এক করে তো করতে হবে। পুঁটি মাছটা তো রেখে আসলাম, এবার এই যে পুঁটি মাছটা কাটবো। পুঁটি মাছটা দিয়ে দেখো পিলার দিয়ে এমন করে ঘষে দেখো উঠে গেল। আঁশগুলো উঠে গেল। এবার বটি দিয়ে লেজটা, পেটটা কেটে নেব। দেখো চলো সব মাছগুলো এমনভাবে কেটে নেব। দেখো পিলার দিয়ে এমনি করে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর বটি দিয়ে এই যে হয়ে গেল। আর বটি দিয়ে কাটতে গেলে না মাছগুলো কেটে কেটে যায়। কাটা হয়ে গেল, পুঁটি মাছগুলোও কাটা হয়ে গেছে। এবার
এই ছুরিতে পেলে আমি ছোটো মাছ আনলে এই ছুরিতে পেলে এমন করে ধুয়ে নিই, তাহলে কি যদিও বা একটু একটু আঁশ থাকে এইখানে সব বেরিয়ে যায়। দেখো সব বেরিয়ে যাচ্ছে, খুব সুন্দর মাছগুলো। একটু কষ্ট হলো এই মাছটা খেতে। এই দুটো মাছ, কাচকি মাছ আর পুঁটি মাছ খেতে আমার আমরা ভীষণ ভালো পাই। ধোয়া হয়ে গেছে। এবার এটা রোদে রেখে ফ্রিজে রেখে দিই, কালকে রান্না করব। কতটা মাছ, তা চলো ফ্রিজে রেখে আসি। কি তারপরে বেটে রাখলে না একটু পরের দিন সুবিধা হয়, কেন কদিন ধরে যা ঠান্ডাটা পড়ছে, সকালবেলা আর পারছি না যে এই ছোট ছোট মাছ কেটে রান্না করব। তাই যে রেখে দিচ্ছি ফ্রিজে। তা বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। তা তোমরা যদি আমার ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ ফেসবুক চ্যানেলটা একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সঙ্গীতা সাহাস ব্লগ নামের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আমিও পাশে আছি।